জ্যোতি অফিসার বড় বড় অফিসার আছে সালা নানি ওরা নানি টাকায় সব লোহা কাটা দেবে লোহা নানি টাকায় সবাই সেটিং হবে। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে বাম কংগ্রেস জোট। এখানেই কংগ্রেস সদস্যের স্বামীর বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল ভিডিওতে অভিযুক্তকে টাকার জন্য রীতিমতো দর কষাকষি করতে দেখা গিয়েছে। এনকেটিভি বাংলার সেই খবর প্রচার হতেই নড়ে চড়ে বসল মালদা জেলা প্রশাসন। তদন্তের স্বার্থে ভিডিও নিজে পৌঁছে গেলেন মানুষের দুয়ারে। যে প্রশাসন এত তাড়াহুড়া করে ছেড়িয়েছে, এটাই আমি খুব ধন্যবাদ। খুব আশাবাদী ছিলাম যেন আমরা ন্যায় যেন পাই। তো এই হিসাবেই যা হারে হচ্ছে, প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে। আমরা সবাই গ্রামবাসী মিলে সব গ্রামেরই খুশি। পঞ্চায়েতে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন নিরুপমা দাস রায়। নিরুপমার স্বামী সুপেনের বিরুদ্ধে কাটপানি চাওয়ার অভিযোগ। তবে অভিযোগ সামনে আসতেই পলাতক পঞ্চায়েত সদস্য তার স্বামী। বাড়িতে নাই, কোথায় গেছে আমরা বলতে পারছি না। কি হয়েছিল? না, আমরা বাড়িতে ছিলাম না। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিল। কখন এসেছিল পুলিশ? কালকে আজকে আসছিল তো, কালকেও আসছিল রাত্রেবেলা। কাটমানির অভিযোগ সামনে আসতেই জেলা শাসকের নির্দেশে বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামেও যান বিডিও। কথা বলেন আবাসের তালিকায় থাকান সকলের সঙ্গে। স্যাম্পল কিছু চেক করে 10 জনের বাড়িতে গিয়েছিলাম। তার মধ্যে দেখছি যে 2 জনের কাছ থেকে অলরেডি টাকা নিয়েছে, তারা টাকা দিয়েছে বলে তারা স্বীকারও করেছে। এবং বাকি 8 জনের কাছ থেকে তারা তাদের কাছ থেকে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয়নি। যেহেতু টাকা দেওয়া হয়েছে বা টাকা চেয়েছে, সেই কারণে ওই সুপেন রায় ওর বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, পুলিশের কাছে এফআইআর লজ করেছি। তৃণমূলের সঙ্গে সেটিং করে কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী টাকা তুলত, অভিযোগ বিজেপির। এখন যে টাকা তুলেছে তার নামে এফআইআর হবে, যে দিয়েছে সে এফআইআর করবে। এখন আইনের পথে চলবে। কিন্তু এটা আমরা বলবো যে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস টিএমসি একই। আমাদের অত্যন্ত সক্রিয়, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে এফআইআর হয়েছে। এবং এটা যে কোথাও যে কোনো রকমের দুর্নীতি হোক না কেন, প্রশাসন অ্যাকশন নেবে, সে যে দলেরই থাকুক না কেন। অভিযোগ সত্যি হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেবে প্রশাসন, সাফাই কংগ্রেসের। আইনের পথে চলুক। তিনি যদি সত্যিকার এরকম করে থাকেন, তাহলে তার আইনত যা ব্যবস্থা করা উচিত সেটা করুক। আমরা চাইবো প্রশাসনকে সঠিক তদন্ত করুক, এবং তদন্ত করে তিনি যদি সত্যিকার দোষী হোক, তাহলে তার দোষীর শাস্তি হোক, আমরা চাইবো। জেলা শাসকের নির্দেশে প্রশাসনের সক্রিয়তায় খুশি আবাস প্রাপকরা। তাদের দাবি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক প্রশাসন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।